নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সিডিপি থেকে পেঁয়াজের তত্ত্ব। এখানে আমি তোমাদের 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব এবং পরের দিন আরেকটি ক্লাস নিয়ে আসব, সেখানে আলোচনা করব ভাইটস্কি এবং কোহেলবার্গের তত্ত্ব নিয়ে। সিডিপির ক্ষেত্রে এই পেঁয়াজে ভাইটস্কি এবং কোহেলবার্গ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দেখলেই তোমরা বুঝতে পারবে এখান থেকে কিছু না কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে। তাই তোমরা এই তত্ত্বটি, এই তিনজনের তত্ত্ব খুবই ভালো করে মুখস্থ করবে এবং যতটা পারো এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পেঁয়াজের মতে স্কিমা কি? এ বিভাজন প্রক্রিয়া, বি শিখন কৌশল, সি দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার, ডি প্রতিরক্ষামূলক কৌশল। সঠিক উত্তর হবে সি, দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহের সংগঠিত ভাণ্ডার। পরের প্রশ্ন, পেঁয়াজের ভাবনা অনুযায়ী বুদ্ধির বিকাশের স্তরের সংখ্যা কয়টি? এ 7টি, বি 6টি, সি 4টি, ডি 2টি। সঠিক উত্তর হবে সি, 4টি স্তর। পরের প্রশ্ন, পেঁয়াজে প্রথম কিসের ওপর তার জ্ঞানমূলক গবেষণা করেছিলেন? এ নিজের সন্তানের ওপর, পায়রার ওপর, সি গিনিপিগের ওপর, ডি তোমার সন্তানের ওপর। সঠিক উত্তর হবে এ, নিজের সন্তানের ওপর। পরের প্রশ্ন, শিশুর বিকাশে বিভিন্ন বস্তুর মধ্যে মিল খোঁজাকে কি বলে? এ উপযোজন, বি অভিযোজন, সি আত্তীকরণ, ডি সঙ্গতি বিধান। সঠিক উত্তর হবে সি আত্তীকরণ। পরের প্রশ্ন, পরিবেশের নতুন কোনো চাহিদাকে মেটাবার জন্য শিশু তার নিজের মধ্যে যে পরিবর্তন করে তাকে কি বলে? এ অভিযোজন, বি আত্তীকরণ, সি সঙ্গতি বিধান, ডি উপযোজন। সঠিক উত্তর হবে ডি উপযোজন। পরের প্রশ্ন, একজন শিক্ষক হিসাবে 2-4 বছর বয়সের শিশুর কাছ থেকে আপনি কি ধরনের জ্ঞানমূলক বিকাশের প্রত্যাশা করেন? এ বীজগণিত সূত্র বলতে পারবে, বি ভূগোলের মানচিত্র আঁকতে পারবে, সি ছড়া বলতে পারবে, ডি পেন্ডুলামের গতি কিসের উপর নির্ভর করে বলতে পারবে। সঠিক উত্তর হবে সি, ছড়া বলতে পারবে। পরের প্রশ্ন, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা অনুকরণ করতে শেখে? এ সংজ্ঞামূলক চিন্তনের স্তর, বি নিয়মতান্ত্রিক সহায়তার স্তর, সি পাক ধারণামূলক স্তর, ডি বাস্তব সক্রিয়তার স্তর। সঠিক উত্তর হবে সি, পাক ধারণামূলক স্তর। পরের প্রশ্ন, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশু বিমূর্ত চিন্তন করতে পারে? এ বাস্তব সক্রিয়তার স্তর, বি নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, সি সংজ্ঞামূলক চিন্তনের স্তর, ডি পাক ধারণামূলক স্তর। সঠিক উত্তর হবে বি, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। পরের প্রশ্ন, জীবন বিকাশের তত্ত্বাবলীর শ্রেণীবিভাগ। এ আন্তর অভিব্যক্তিমূলক স্তর, বি বহির অভিব্যক্তিমূলক স্তর, সি সৃজনাত্মক স্তর, ডি সবকটি। সঠিক উত্তর হবে ডি সবকটি। পরের প্রশ্ন, মনোবৈজ্ঞানিক পেঁয়াজে তার মতবাদ গঠনে যে দৃষ্টিভঙ্গির সাহায্য নিয়েছেন তা হলো এ দার্শনিক, বি মানসিক, সি বৈজ্ঞানিক, ডি দার্শনিক ও বৈজ্ঞানিক সমন্বয়। সঠিক উত্তর হবে ডি, দার্শনিক ও বৈজ্ঞানিক সমন্বয়। পরের প্রশ্ন, পেঁয়াজের মতবাদের জৈবিক ভিত্তি আলোচনার উল্লেখযোগ্য বিষয়গুলি হল এ আত্তীকরণ সহযোজন, বি অভিযোজন সাময়িক আচরণগত সাম্য, সি কোনোটিই নয়, ডি সবকটি। সঠিক উত্তর হবে ডি সবকটি। পরের প্রশ্ন, পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী খেলাধুলা হলো শিশুদের একটি
এ আত্তীকরণের প্রক্রিয়া, বি অভিযোজনের প্রক্রিয়া, সি সহযোজনের প্রক্রিয়া, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ আত্তীকরণের প্রক্রিয়া। পরের প্রশ্ন, সহযোজন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এ নতুন অভিজ্ঞতা অর্জিত হয়, বি পরিবেশের প্রভাবে আচরণ পরিবর্তিত হয়, সি পরিবেশের বিশেষ অংশের বিশ্লেষণ ও তার প্রতি প্রতিক্রিয়া, ডি এ ও বি উভয়েই। সঠিক উত্তর হবে এ ও বি উভয়েই। পরের প্রশ্ন, স্কিমা এই ধারণাটির উদ্ভাবক হলেন এ কান্ট, বি পিয়াজে, সি আর্ট বার্টলেট, ডি স্পেন্সার। সঠিক উত্তর হবে সি আর্ট বার্টলেট। পরের প্রশ্ন, স্কিমা সম্প্রসারণে দুটি সক্রিয় প্রক্রিয়া হলো এ সহগতি ও সহযোজন, বি সহযোজন ও অভিযোজন, সি অভিযোজন ও সংগঠনীকরণ, ডি অভিযোজন ও পরিণমন। সঠিক উত্তর হবে সি অভিযোজন ও সংগঠনীকরণ। পরের প্রশ্ন, পিয়াজে মানুষের বৌদ্ধিক ও জ্ঞানমূলক বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন? এই স্তরগুলি হলো এ সংবেদন ও সঞ্চালনমূলক চিন্তার স্তর, বি প্রাক ধারণামূলক স্তর ও সংজ্ঞামূলক চিন্তনের স্তর, সি বাস্তব সক্রিয়তার স্তর ও নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, ডি সবকটি। সঠিক উত্তর হবে ডি সবকটি। পরের প্রশ্ন, শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে চলে। শিশু কোন প্রক্রিয়ায় কিভাবে আত্মনিয়ন্ত্রণ করে? এ নতুন কিছু শেখে, আত্তীকরণ, বি নতুন শিক্ষা অধ্যয়ন আলোচনা গ্রহণ করে, সহযোজন, সি অন্যান্য জ্ঞান সহযোগে এই নতুন অর্জিত জ্ঞান সমৃদ্ধ করে, সাংগঠনিকরণ, ডি সবকটি। সঠিক উত্তর হবে ডি সবকটি। বাস্তব সক্রিয়তার স্তরে একটি শিশু যে বিভিন্ন বিষয়ে সক্রিয় হয়ে ওঠে তা হলো এ শ্রেণীকরণ সমীকরণ সম্পর্ক স্থাপন, বি সংখ্যার ধারণা ও ক্রমবিন্যাস, সি ধারণার সংযুক্তি ও বৈপরীত্য, ডি ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, পিয়াজের তত্ত্ব অনুযায়ী শিখনের মূল উদ্দেশ্য হবে তথ্য সরবরাহ, বি তথ্য উপস্থাপন, সি যুক্তি সহকারে তথ্য গ্রহণে সহায়তা, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে সি যুক্তি সহকারে তথ্য গ্রহণে সহায়তা। আজকের শেষ প্রশ্ন, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বকে কিভাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা যায়? এ শিশুর পাঠ্যক্রম তার বিকাশের স্তর দ্বারা নির্ধারণ হবে। আধুনিক অনেক শিক্ষণ মডেল এই নীতির ওপর ভিত্তি করে রচিত। শিক্ষাক্ষেত্রে ক্রমোচ্চ বৌদ্ধিক সংগঠনের প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিতে হবে। ডি ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি ওপরের সবকটি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরের দিন তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে আসবো সেখানে থাকবে ভাইগটস্কি এবং কোহেলবার্গের তত্ত্ব। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও, আর প্লিজ একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও খুশি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ।